সাঁতারতে এটা জালই প্রায় ঝাড়া হয়ে গেছে, আর জাল ঝাড়তে ঝাড়তে দেখুন এখানে জল ভরে গেছে। এইভাবে দেখতে দেখতে পুরো ওই দ্বীপটা খাবার লাগছে আবার খাবার লাগবে ভাই দুটো কেড়ে নিয়ে যাবে একসাথে জমি পাবে। আর বউটা শুধু একটা ভালো ফুল করবে তাতে দেরি দেখ দিলাম বলে থোড়া হলো আমার শরীর রাত্রির মই বুলেলাম মনে নেই। তো বন্ধুরা এই আমাদের ঝোল তোলা হলো এখন। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা শুভ সকাল। এখন কিন্তু আমরা এই মাঝ নদীতে আছি, কারণ প্রথমে আজকে বেবদি জালে মাছ তুললাম, তারপরে এখন এই বড়শি টানা চলছে। আমাদের 500 বড়শি ফেলানো আছে। তো তারপর যাব আমরা ঘাই জাল টানতে ওই দ্বীপের মাথায়। তো আমাদের সঙ্গে থাকুন। আর দেখুন দেখতে দেখতেই আমাদের বড়শির প্রথম মাছ উঠে আসলো। তো দেখি আজকে কত কি মাছ হয়। 500 বড়শি আছে আমাদের কাছে। ওটা ভোলা তো আমাদের একটা মাছের খোট পাওয়া গেছে। কত দূর কথা? কি মাছ? গাগরা গাগরা। সবে জল থেকে উঠেছে টাটকা মাছ। আর এই ছোটো মাছগুলো আবার তেজি বেশি। বাইরের থেকে ভালো মাছ। ছোট ছোট কেন? বড়গুলো কোথায় গেছে? তো আর একটা মাছ আছে এই যে কাঁকড়া টাংরা। এই সমস্ত মাছগুলো ছোট ছোট মাছ আর প্রচণ্ড রাগ এদের। বন্ধুরা আমাদের আবার একটা মাছের খোট পাওয়া গেছে। আর একটা কাঁকড়া ট্যাংরা। এই মাছটাই খোট দিচ্ছিল অনেক সময় ধরে। চলো চলো। এই মাছটা কিন্তু বড় মাছ হলে একদম খোট পাওয়া যায়নি, তাই তো হরদা? একটা আছে না? তো বন্ধুরা সামনে কিন্তু আর একটা মাছ আছে। কই গো? এই যে এটা কি? গাগরা। এই মাছটা সাইজ তাও একটু ঠিক আছে, একটু বড় আছে। তো অনেকটা বেলাও হয়ে গেল ওইদিকে। কোটে ভোলা এই বাইরের সাইডটা কটা মাছ আছে, বুঝলি? চরের সাইডটা কোনো মাছ নেই। আমাদের এখন বড়শি টানা চলছে, এরপর কিন্তু আমরা ঘাই জাল টানতে যাবো। তো আমাদের সঙ্গে থাকবেন। ওই দ্বীপের মাথায় যাবো, ওখানে গিয়ে জাল টানবো।
মোটামুটি কালকে ভালো মাছ পড়েছিল, আজকে যার জন্য এই বড়শি টানার পরে আবার যাব। তো আবার একটা গাগা ট্যাংরা। চল কথা তো আমাদের এই যে সবে 230টা মতো বসে উঠলো, এখনও 270টা মতো বাকি আছে। আর আমাদের ঘাইয়াল টানা হবে, যার জন্য আরেকজনকে নিতে হবে। ওই নৌকা ঘাটে বসে আছে, ওখান থেকে আরেকজনকে নিয়ে তারপরে এই বড়শিটা তুলে একদম ওই দ্বীপের মাথায় চলে যাব। বন্ধুরা আমাদের এই যে দ্বিতীয় দোনটা তোলা হচ্ছে, আর ওই যে দাদাকেও নিয়ে নিয়েছি আমরা। এখন এই দোন তুলে ঘাইয়াল টানতে যাবো, যার জন্য নিয়ে নিয়েছি দাদাকে। এবার দেখি এই বড়শিতে কত কি মাছ হয়। প্রথম বড়শিতে তো মোটামুটি মাছ হয়েছে। তো আমাদের গ্রাফি উঠে গেছে, দেখা যাক এই দ্বিতীয় বড়শির বৌনিতে কি মাছ ওঠে। প্রথমে সরদা তাহলে বৌনির মাছ ভোলা কোটে ভোলা। তো আর একটা মাছের খোট পাওয়া গেছে আমাদের। চরগদা অনেকক্ষণ পর, চরগদা বলে খোট পাওয়া যাবে অনেক আগে। কানায় জল লেগে গেছে না কোটে ভোলা। কোটে ভোলা মনে হয় না ট্যাংরা। এই যে কোটে ভোলা, ভালো সাইজ আছে কোটে ভোলাগুলো। ওই পারে যেগুলো বাজলে একদম ছোটো ছোটো বলো দা, এইগুলো দাও একটু সাইজ আছে। তো এই যে এগুলো কি মাছ বলে দাদা? করছো না, আবার একটা করচন সাদাতে এটা। ওই যে বন্ধুরা আমাদের একটা বড় সাতাতে মাছ উঠেছে। এইসব জায়গা সচরাচর এই মাছ বাঁধে না, একটু বাইরের দিকে বা সূর্যমন্দিরের দিকটা গেলে মাছটা বাঁধে। এই যে দেখুন মাছ কতটা হবে ওজন? 500-600 হবে না, বেশ লম্বা। আর একটা বড় কি মাছ আছে এখানে, মাথা ঘুরে দাও, একটু মাথা ঘুরে দাও। দাগড়া একটা চড়গদা আছে, এদিকটা ভালো মাছ হচ্ছে। তো জালতি কাটানোর একটা সুযোগ পালে তুমি। থেকে কাটাতে হয়, মাছের গা দিয়ে কাটাতে হয়। আর একটুখানি সময় নালে যেত হাতে 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 গোটা। তো আমাদের কিন্তু আর বেশি বড়শি বাকি নেই, কারণ ওপাশে যে ছোল কোটানো হচ্ছে আর এপাশে বড়শি টানা চলছে। গাগড়া একটা আর আছে, কটা বড়শি? আর কটা বড়শি বাকি আছে? আর 4-5টা আছে। আমাদের সমস্ত বড়শি টানা হয়ে গেছে, এবার কিন্তু আমরা ঘাইয়াল টানতে যাচ্ছি। আর আমাদের বড়শি টানতে টানতে জলের টান হয়ে গেছে, তারপরে আমরা এই দ্বীপের পাড়টায় চলে এসেছি। এখান থেকে ওই সামনে যাবো, আমাদের প্রায় ওই পাড়ার কাছে জল চলে গেছে। এবার গিয়ে পার আমাদের জাল টানতে হবে।
তো আমাদের নৌকা কিন্তু এখানে গ্রাফি করা হবে, আর আমরা জাল নিয়ে ওই মাথার দিকে যাব, ওইখান থেকে একটা টান দেবো, তারপর এইদিকে যাব। আর বন্ধুরা এই দ্বীপটা আসলেই টুকটাক কাঁকড়া এদিক সেদিক দেখা যায়। আজকে দেখুন একটা কাঁকড়া, আজকে মনে হয় জাল টেনেছিল এরা। এই যে কাঁকড়া, এই যে দুটো মাছ, এখানে একটা অক্টোপাস। এই যে অক্টোপাস না, তো কালি তো কামড়ায় আবার। চটা বেলে একটা। এই বন্ধুরা এইখান থেকে আর একটা বড় মাছ পাওয়া গেল। এই একটা পার্শে মাছ, যেমন হাতে এক গাদা মাছ, একটা বড় কাঁকড়া। এই যে মাছ। তো বন্ধুরা এখানকার পরিবেশ দেখুন কত সুন্দর। ওই যে আমাদের দু গাছ জাল এখন একসাথে করে টানা হবে, আর আমার হাতে দেখুন যে কাঁকড়াটা। এই যে ঠ্যাং ভেঙে দাও, দিয়ে পকেটে রেখে দাও। ভালো বড় ছিল কাঁকড়া, বড় না? ঠিক আছে, পরে দেখে। তো বন্ধুরা এখন আমরা তিনজনে মিলে জাল টানবো। আমাদের দুটো জাল আছে, আমি এই মাথা টানবো, সরবদা মধ্যিখানে, না হলে ওই কানায় থাকবে, আর দাদা মধ্যিখানে থাকবে। তো এখানে কিন্তু টুকটাক মাছও দেখা যাচ্ছে। চলুন দেখি কত মাছ পড়ে। দাও এই কানা ধরবো। ও শরৎদা, তুমি তো পুরো নদীর ভিতরে চলে গেলে। তো বন্ধুরা এই কিন্তু আমাদের জাল যাচ্ছে, আর এই জালটা আমাদের ওই যে সামনে একটা নৌকা আছে আমাদের, ওই পর্যন্ত অনেকটা দূর। এই যে দেখুন এখানে মাছ উঠছে, এখানে মাছ উঠছে, যে একটু কানার ধরে নিলে হতো। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের নৌকার কাছে চলে এসেছি। ওই যে আমাদের নৌকা, যখন এখান থেকে গেছিলাম তখন তো জালে কিন্তু প্রচুর পার্শে মাছ পড়েছে আজকে। এটা 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 হ্যাঁ, প্রচুর খয়রা মাছ পড়ছে, পার্শে মাছ বলে ফেলাইছে। মাছ থাকা যাচ্ছে। হ্যাঁ, আর একটু আগেই করলে ভালো হতো মনে হয়। শরৎদার ওই জালে কী খবর? এই একটা কোটে ফেলা পড়ছে, চটা বেলে পড়ছে, অনেকগুলো তুল বেলে, খয়রা, চিংড়ি। তো আমাদের কিন্তু দুটো জালেই এখন মাছ এক জায়গা করা হচ্ছে। এই একটা খয়রা মাছ ভেসে গেল সামনে, তোমার সামনে দুটো। কি ওটা? কোটে বেলা, তেলে বেলা। আর এই আমাদের এই উপরের সাইডে গাংমটি বাঁধিছে অনেক। ওইটা কি, ওইটা বাঁশপাতা। তো আমাদের দুটো জালই প্রায় ঝাড়া হয়ে গেছে, আর জাল ঝাড়তে ঝাড়তে দেখুন এখানে জল ভরে গেছে। এইভাবে দেখতে দেখতে পুরো এই দ্বীপটা ডুবে যাবে এখন। ওই গাছের পর্যন্ত জল চলে যাবে, এই পুরো এই দ্বীপটা ডুবে যাবে। আজকে চিংড়ি মাছ কম, কিন্তু সাদা মাছ বেশি। রাত্রে আসলে চিংড়ি মাছটা পড়ে বেশি। ওই 2-3 কিলো মতো মাছ হয়ে যাবে। এখনও তো একটা টান দেওয়া হবে, আর একটা টানে কানাতে কানাতে দেওয়া হবে। তো আমাদের কিন্তু এবার এই ভিতর দিয়ে টানা হবে, এতক্ষণ বাইরে থেকে টানা চলছিল। হ্যাঁ, হ্যাঁ, না না কভার। তো আমাদের এখান থেকে এবার ফুলের থেকে জাল টানা হচ্ছে। প্রথমে চেষ্টা করেছিল বাইরে যাওয়ার, কিন্তু হলো না।
এই ভিতর থেকে জাল টানা হচ্ছে, আর আমি নৌকা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো দেখি এই টানে কত কি মাছ হয়। শুধু গাংবৌটি উপরের দিকে দেখা যাচ্ছে। তো আমাদের জালে মাছ আছে অল্প কিছু, এবার ওই পারে গিয়ে ছাড়ানো হবে জাল, কিংবা যেতে যেতে ছাড়িয়ে নেব। ভোলা মাছ পড়েছে একটা, চলো ওই পারে চলো। এখানে যে কোটে ভোলা আছে, একটা বড় মেরি কাঁকড়া আছে, আমরা যেরকম একটা ভেঙে দিয়েছি তার থেকে বড় কিন্তু। তাহলে চলো ওই পারে চলো নাকি। তো আমাদের এখানের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন ঘাটে চলুন। আমাদের নৌকায় অনেক মাছ আছে, এই বর্ষির মাছগুলো তখন দেখানো হয়নি, তারপরে এই মাছগুলো এখন এক জায়গা করা হয়নি। তো আমরা এখন ওই পারে গিয়ে সমস্ত মাছ এক জায়গা করবো, তারপরে বাড়ি থেকে যাবো। তো চলুন দেখি ওই পারে যাই। তো এই কিন্তু আমরা ঘাটে চলে এসেছি, এবার আমাদের সমস্ত মাছগুলো গোছাবো। তো বন্ধুরা এই কিন্তু আমাদের টোটাল মাছগুলো সব এক জায়গা আছে, তো ওর জন্য অল্প মাছ মনে হচ্ছে। কিছু এই মাছগুলো কত করে দাও? ট্যাংরা মাছ বিক্রি হয়ে যাচ্ছে, কাকি নিচ্ছে থোপা দেবে বলে। হ্যাঁ দাও, ওটো 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 ওটো। কাঁকড়া ছাড়া হয় ওইগুলো মোটাগুলো। কোনগুলো? মোটা কচ্ছর না কি বলছে? এগুলো সব কাঁকড়া চার করবা? হ্যাঁ, ওই ওপরে নিয়ে যাও, ওপরে নিয়ে কাটে। ওই তুই আগে আয়, তারপর দেখছি। তো এবার আমাদের এই মাছগুলো ব্যাগে তোলা হচ্ছে। চিংড়ি মাছগুলো জালে করে নিয়ে যাবো না ব্যাগে? জানি না। সব ব্যাগে। একটা কাঁকড়া রয়েছে কিন্তু বড়। আর এই যে দেখুন আমাদের এই মাছটা বিক্রি করা হচ্ছে ফোন তুই করে। নিয়ে যাতে এসে ওই বসিতে। তো আমাদের কিন্তু সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এবার নৌকা তুলে ধুয়ে আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা সকাল থেকে কিন্তু আজকে প্রচণ্ড খাটাখাটি করলাম, আর এখন বাড়ির দিকে যাব। মাছগুলো সব ব্যাগে তুলে দিলাম, নৌকা বেঁধে দিলাম। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।